হাই গাইস, গুড আফটারনুন। আজকে দুপুরে দেখো কি লাঞ্চে বানাইছি তোমাদের সাথে আমি শেয়ার করব। সবথেকে পয়লা ভাত, তারপরে কুশি ভাজি আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে, তারপর দুটো বাটা মাছ ভাজি, আর এই যে মেটে আলু আর জিয়েল মাছের তরকারি। তো এই রেসিপিটা কিরম ফেলে বানাইছি তোমাদের সাথে আমি শেয়ার করব। সবথেকে বলে যে জিয়েল মাছ নিয়েছি, আমরা তো জিয়েল মাছ কই, তোমরা কি কও সেটা বি কমেন্টে জরুর করো। আর এরকম আলু নিয়ে নেবো, তারপরে জিয়েল মাছটা ভালো মতন পরিষ্কার করে কেটে নেবো। তো এরম ফেলে এরম সাইজের, তাই আমার হিসাবে খাতে খুব টেস্ট লাগে। আর এই মাছ তো এমনিও টেস্ট লাগে, এই মাছ দিয়ে কুচুবি রান্ধো খুব ভালো লাগে। আলু করে এরম সাইজে কেটে নেবো এরম ফেলে। এর সাথে আমি সাদা আলু দিছি, এরম সিম্পল এমনি আলু দিছি। তোমরা যদি না দিতে চাও তা না দিতে পারো, স্কিপ করতে পারো। তারপরে মাছে ভালো মতন লবণ লাগাই নেব আর হলদি। লবণ হলদিটা লাগাইলে এই হয় কি মাছ কটা ভাজা ভালো হয় আর খেতে বি খুব টেস্টি লাগে। মাছ কটাই দেখো এরম করে লাগাই নেবো, ভালো মতো লাগাই নেবো পুরো করে। এই জিয়েল মাছের তরকারি কোনো বি কিছু ভালো লাগে, দেখো এত সুন্দর করে লাগাই নেবো। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে তা আগে থাকতে দেখো। তারপরে এর ভিতরে দেওয়ার জন্য জিরে আর গোলমরিচ আর একটা এলাচ, ছোটো এলাচি নিচ্ছি। আর কিছু না, ভালো মতন কড়াইটা গরম হয়ে গেলে এরম ফেলে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে তারপর যে সময় দেওয়ার টাইম সে সময় দিয়ে বেটে দিয়ে দেবো। এরম ভালো করে ভেজে নেবো এরম ফেলে, দেখো ভেজে নিয়েছে এই যে। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেলটা ভালো মতন গরম হয়ে যাবে। এরম চারপাশে লাগাই নিলে এই হয় কি মাছ করা লাগে না, তোমরা তো জানোই। এরম ভালো মতন লাগাই নিতে হবে, মাছ করা কোনো ফেলে কোনো জায়গায় লাগবে না। তারপরে তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো এক এক করে, এরম ফেলে মাছ দিয়ে দেবো। এই মাছ তো বেশি ভাজা লাগে না, তাও আমার একটু ভালো লাগে বেশি ভাজার জন্য একটু ভাজ দিছি বাড়িয়া করে। মিডিয়াম ভাজলেও হয়ে যায়, তোমরা যেরকম পছন্দ করো সেরকম ফেলে ভাজতে পারো। আমি আমার হিসাব মতন ভাজতেছি, দেখো এরকম ফেলে উল্টো পাল্টা এদিক ওদিক করে ভালো মতন ভেজে নেব। এই মেটে আলু আমরা তো মাটির ভিতরে পাওয়া যায় এটা। তারপরে তোমরা কি কও এরে সেটা বি আমার কমেন্টে জরুর কইও। আমরা তো মেটে আলু কই, আর এটা জিয়েল মাছ কই। এই যে জিয়েল মাছ, শিঙি মাছ, এটা মনে হয় জিয়েল মাছই ছিল। তো জিয়েল মাছ, এই যে জিয়েল মাছ ভালো মতন ভেজে নেবো। আর আলু কলা দিয়ে কুচুপি দিয়ে রান্না করো, খুব সুন্দর লাগে, টেস্টি লাগে। আমাকে জায়গায় পাওয়া গেছে এই যে পুরো তাজা জিয়েল মাছ, দেখো ভালো মতন ভেজে নেবো। তারপরে কড়াইতে জিরে ঝাল আর তেজপাতা দিয়ে দেবো, ভালো মতন এগুলো লাল লাল করে ভেজে নেব। ভালো মতন লাল লাল করে ভেজে নিলে এই হয় কি জিনিসটা ভালো হয়ে যায় আর খেতে বি ভালো লাগে। আমি যেরকম করে রান্না করি তোমরা ওরকম ফেলে রান্না করো। তারপরে সে আলু আর মেটে আলু দিয়ে দেবো, এটাও বি ভালো মতন ভেজে নেব সুন্দর করে। তারপর লবণ দিয়ে দেবো, নিজের হিসাব মতন দিয়ে দেবো লবণ, হলদি, ঝাল গুঁড়ো। তারপরে এই করেও ভালো মতন মিক্স করে নেবো, পুরো মিক্স করে নেবো ভালো মতন। মশলাগুলো মিক্স, এতে বেশি রসুন পেঁয়াজ টাজ কিছু দেবো না, এরকম সিম্পলি রান্না করব। এই মাছ দিয়ে এরকম সিম্পল রান্না করলেই খুব সুন্দর লাগে খেতে। আমি এরকম ফেলেই রান্না করি এইসব জিনিস। তারপর ভালো মতন তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, বেশি সময় না, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, একটু সব কিছু ভালো মতন গলে যাবে আর বেশি জাল লাগবে না, খেতে বেশ সুন্দর লাগবে। আলু দুই এক সময় গলে না, তা এই জন্য ঢাকা দিয়ে দিলে সেই আলুটা ভালো মতন গলে যাবে। তারপর লাল লাল করে ভেজে নিয়ে দেখো এরকম ফেলে ভেজে নেবো। তাই যে ভাজা হয়ে গেছে। আলু কোনো বি সবজি বানাও যদি একটু ভাজে নাও ভালো মতন, তা খেতেই টেস্টি লাগে। তারপর নিজে হিসাব মতন জল দেবে, বেশি জল তো লাগবে না, তাই যেরকম লাগবে, যেরকম তোমরা নাও, বেশি নিলে বেশি তো দেওয়া লাগবে। আমার হিসাব মতন আমি জল নিয়ে নিয়েছি, এই যে দেখো ভালো মতন মিলিয়ে নিচ্ছি। তারপর যে সময় তরকারিটা এই যে সবজিটা ফুটে আসবে সে সময় দিতে পারি মাছ দিয়ে একটু সময় ফুটিয়ে নেবো। আর অনেক সময় ফুটে আসার পরে মাছটা দিলেই ভাল লাগে, খেতে একটু টেস্টি লাগে আমার হিসাবে। দেখো তারপরে সেই জিরে আর গোলমরিচ আর ছোটো এলাচ ভেজে রাখলাম, সেই বাটাটা দিয়ে দেবো। এই যে বাস, এই যে আমার যে সবজি পুরো কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না এতে। দেখো কত সুন্দর হয়েছে, না গাঢ় হয়েছে না পাতলা হয়েছে, মিডিয়াম। এরকম বানায় খেয়ে দেখবা, এত সুন্দর লাগে না। তা কী করবো, তোমাকে যদি ভালো লাগে এই রেসিপিটা তো জরুর ট্রাই করো। আমাদের তো খুব টেস্ট লাগে, দেখো কত সুন্দর হয়েছে, না ঝোল না গাঢ়, খুব টেস্টি। আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করো, আর বেল আইকনটা भी প্রেস করে দো তাकि नया नया वीडियो তোমাকে পৌঁছায়। তোমাকে সাপোর্টের बहुत দরকার।